আসসালামু আলাইকুম। আজ আমরা টক বানাবো। চলুন তাহলে আমরা টকটা কীভাবে সবগুলো ভালো করে বিনিয়ে আপনারা ধুয়ে নেবেন। এবার চলুন তাহলে চুলোয় যাই। কড়াই বসিয়ে নিয়েছি, এতে আমি একে একে উপকরণগুলো দিয়ে দেবো। এখানে আমি সর্ষের তেল দিয়ে ভালো করে তেলটাকে তাতিয়ে নিয়ে এবার আমি এখানে শুকনো দুটো উপকরণ দিয়ে দেবো। এখানে যেরকম তেজপাতা, একটা তেজপাতা কুচি করে নিয়েছি। এখানে দুটো শুকনো লঙ্কা আমি দিয়ে দিয়েছি। আর এখানে জিরে আর মৌরি দিয়ে দিচ্ছি কাঁচা, আর দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখানে আমি কালো সর্ষে দিয়ে দিচ্ছি। আর ভালো করে এগুলো আমি আচ্ছা আচ্ছা করে ভেজে নেব, সোনালি কালার করে। এই আচারটি অনেকেই অনেক রকমভাবে বানায়, আমি একটু আপনাদের অন্যভাবে বানিয়ে দেখাবো। এইভাবে বানালে টেস্টটা হেবি সুন্দর লাগে খেতে, টেস্টটা অনেকই বেড়ে যায়। এইভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন। এখানে যে ভালো করে ধুয়ে নিয়েছি, এতে আমি সবগুলো দিয়ে দেবো ভালো করে। এইভাবে ভালো করে লেডি এটা ভালো করে নেড়ে নেবেন। দিয়ে দিলাম এটা অল্প। এখানে আমি হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে এগুলো কষিয়ে নেবেন। এখানে আমি হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে এগুলো কষিয়ে নেবেন। যে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, এই পর্যায়ে আমি জল মিশিয়ে দেব। এই যে এবার আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব সেদ্ধ হতে। এটা 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর ঢাকা খুলে দেখাবো। দেখুন অনেকটাই ঝোল মরে গেছে। এবার আমি বলুন তো কী করব, এখানে আমি হাফ বাটি চিনি আমি এখানে অ্যাড করব। আপনারা যে যেরকম খাবেন সেরকম মিষ্টি দেবেন। আমি একটু মিষ্টিটা ভালোবাসি বলে আমি একটু মিষ্টিটা বেশিই দিলাম। এখানে আমি আবার ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো। চিনিটা গলে একটু ফের মোটা বেড়ে যাবে, এই কারণে ফের ঢেকে দেব। এবার আমার 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনা খসিয়ে দেখাবো। দেখুন কত সুন্দরভাবে আমাদের আচারটা হয়ে গেছে। আমরা টক ঝাল মিষ্টি আমাদের আচারটা রেডি। এটা ভাতের সঙ্গে খেতে হবে, হেবি সুন্দর লাগবে। আমাদের হয়ে গেছে, এটা আমি নামিয়ে দেখাবো।
যদি আমার ভিডিওটা আপনি প্রথম দেখে থাকেন তাহলে ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই আমি ভিডিওটা ছাড়বো আপনার কাছে চলে যাবে, সবার আগে আপনি ভিডিওটা দেখতে পারবেন। যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আগামী দিনে আমি নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি। যদি আপনাদের ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন, জানাতে ভুলবেন না কিন্তু। দেখুন আমাদের আমড়ার টকটা বানানো হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে দেখুন কতটা সুন্দরভাবে হয়েছে। বিসমিল্লাহ। মাশাল্লাহ, এত সুন্দর হয়েছে, আপনারা না খেলে একদম বুঝতে পারবেন না। আপনারা একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখবেন কতটা সুন্দর লাগছে। যদি ভালো লাগে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।